একজন বয়োবৃদ্ধ মানুষের কাছে এটাই মনে হয় যে আসলে এই দুনিয়া একটা ধোঁকা। দুনিয়া কি? দুনিয়া যে ধোঁকা, এই কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাকের এই কথাকে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, জীবনের প্রথম 25 থেকে 30 বছর মায়ের পেটের ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক থাকে হৃদ্যতাপূর্ণ। কথা বলেন ঠিক কি না? জীবনের প্রথম 20 বছর 25 বছর জন্মের পর থেকে যে ভাইয়ের সাথে আমরা একই ঘরে, একই বাবার ঘরে, একই বিছানায়, একই মশারির ভিতরে, যে ভাইয়ের সাথে, যে বোনের সাথে আমরা বেড়ে উঠি, বড় হই, জীবনের 25-30 বছর পরে বৈবাহিক জীবনে ভাই ভাই যখন পরিবার থেকে যখন আলাদা হয়ে যায়, কেমন যেন ওই ভাইয়ের সাথে এখন 1000 টাকার জন্য অথবা সামান্য একটা গাছের বিনিময়ে ভাই ভাইয়ের সম্পর্ক এমন হয়ে যায় যে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কই নষ্ট হয়ে যায়। আছে না নাই? তাহলে জীবনের প্রথম 25 বছর, জীবনের প্রথম 30 বছর যেই ভাইয়ের সাথে এক ঘরে এক খাটে একসাথে ঘুমিয়েছি, একসাথে খেলাধুলা করেছি, জীবনের একটা পর্যায়ে এসে ওই ভাইয়ের সাথে দূরত্ব হয়ে যায়। আবার জীবনের 25-30 বছর পরে এসে যে মেয়েকে জীবনে 25 বছর 30 বছর দেখি নাই, বিবাহের মাধ্যমে অপরিচিত ভিন্ন ঘরের মেয়ে এতটা আপন হয়ে যায় যে আমার শরীরের, আমার সম্পদের, স্থবর সম্পদের অংশীদার সে আমার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে জীবনের প্রথম 25 বছর যেই ভাই বোনের সাথে একই ঘরে বড় হয়েছি, জীবনের একটা পর্যায়ে এসে তাদের সাথে দূরত্ব তৈরি হয়ে যায়। আবার বিগত 25 বছর যেই নারীকে চিনতাম না, যার সাথে কোনো সম্পর্ক ছিল না, সেই ভিন্ন পরিবারের ভিন্ন মেয়েটা আমার জীবনে এসে, আমার সংসারে এসে, আমার সংসারের অংশীদারিত্ব হয়ে যায়। এখন ওই ভাই বোনের চেয়ে এক পর্যায়ে এসে বিবি বেশি অধিকারপূর্ণ হয়ে যায়। কথা বলে ঠিক কি? আপনার সম্পত্তিতে, আপনার অর্থে, আপনার পোশাকে, আপনার খাবারে ভাই বোনের হক বেশি না স্ত্রীর হক বেশি? কথা বলে স্ত্রীর। অথচ জীবনের প্রথম 25 বছর যার সাথে কোনো সম্পর্কই ছিল না, আর যেই মানুষগুলোর সাথে সম্পর্ক ছিল তাদের সাথে হয়ে যায় দূরত্ব, আর অপরিচিত মানুষ হয়ে যায় নিজের অংশের অংশীদারিত্ব। কথা বলে ঠিক কি না? ভালো কথা, সংসার শুরু করি, দাম্পত্য জীবনে অপরিচিত একটি মেয়ে আমার ঘরে এসে আমার সাথে জীবন সাথী হয়ে যাওয়ার পরে, যাকে আমরা ভালোবাসি, যাদের জন্য আমরা সম্পদ গড়ি, জীবনের একটা পর্যায়ে এসে, জীবনের একটা বয়সে এসেই এই স্ত্রীটাও আমার স্বার্থ না দেখে সন্তানের স্বার্থ আর মেয়ের জামাইয়ের পক্ষে কথা বলে। এমনটা হয় কি হয়? আপনি এখন বয়োবৃদ্ধ, ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিচ্ছেন, এখন জামাইকে ঈদে হাদিয়া দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, জামাইকে দাওয়াত দিতে হবে, জামাইকে খাওয়াইতে হবে। সেজন্য আপনার ঘরের স্ত্রী আপনার সাথে দ্বিমত পোষণ করে, আপনাকে শাসন করে, আপনাকে জোর করে, অথচ আপনার কাছে টাকা নেই, আপনার কাছে কি নেই। তখন আপনার কাছে মনে হয় যে আমার স্ত্রী আমার ঘরে থেকে আমার দিক না দেখে, আমার অবস্থার, আমার অ্যাবিলিটির দিকে লক্ষ্য না রেখে সে মেয়েকে খুশি করার জন্য মেয়ের পক্ষ হয়ে কথা বলে। আমার স্ত্রী আমার ঘরে থেকে আমার ছেলের পক্ষে ওকালতি করে। কোন ছেলে? যেই ছেলের প্রতি আমি রাগান্বিত, যেই ছেলের আচরণে আমি কষ্ট পাই, যেই ছেলে আমার থেকে দূরে থাকে অথবা বাড়ি থেকে চলে গেছে, আমার ঘরের স্ত্রী এখন আমার পক্ষে কথা না বলে আমার ঘরে থেকে আমার সন্তানদের পক্ষ নেয়, আমার মেয়ের পক্ষ হয়ে কথা বলে, আমার জামাইয়ের পক্ষে হয়ে কথা বলে। বলুন, যারা এরকম বয়োবৃদ্ধ হয়, জীবনে একটা পর্যায়ে এসে এরকম মনে হয় কি হয় না? কাজে দুনিয়া একটা ধোঁকা না। আমাদের বোঝার বিষয় যে আমরা আমাদের নিজেদের জন্য কি নিলাম। গত জুমাবারে আলোচনার শেষ অংশে বলতেছিলাম যে আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে এই দুনিয়ার দর্শন, দুনিয়ার ফিলোসফি, দুনিয়াটা আসলে কি, দুনিয়ার সারমর্ম কি, যেমন কি না আমরা অনেক সময় কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হই,
আমরা অনেক সময় এরকম মন্তব্য করি যে আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম যে এই ব্যবসা করতে গেলে আমার ক্ষতি অনিবার্য, আগে যদি জানতাম এই ব্যবসা করতে গেলে আমি এরকম ক্ষতিগ্রস্ত হব, তাহলে কখনোই এরকম ব্যবসা করতাম না। এই জাতীয় মন্তব্য আমরা অনেক সময় করি কি করি না? তো ঠিক আল্লাহ পাক যদি আমাদের কাউকে দীর্ঘ হায়াত দেন, আমরা তো জানি না আমরা কে কতদিন বাঁচবো, ঠিক কি না? যদি আল্লাহ পাক আমাদের কাউকে অতিমাত্রায় বৃদ্ধ হওয়া পর্যন্ত আল্লাহ পাক যদি হায়াত দান করেন, তাহলে সেই বৃদ্ধকাল আসার আগ পর্যন্ত জীবনের অনেক ক্ষেত্রে অনেক স্তরে হয়তো আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি, আমাদের দ্বারা ভুল হয়ে যায়। এমনটা হয় কি হয় না? তো আল্লাহ পাক এই তামাম জিন্দিগির সার নির্যাস জ্ঞান হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত একজন পরিপক্ক মানুষ, যিনি এই দুনিয়ার ব্যবসা দেখেছে, চাকরি দেখেছে, পরিবার দেখেছে, নিকট আত্মীয়দের দেখেছে, সর্বশেষ তার মধ্যে যে বুঝ, তার মধ্যে যেই দর্শন, যেই ফিলোসফি, যেই জ্ঞান তার মধ্যে কাজ করবে, এই জ্ঞান আমাদের অনেকের এখন কাজ করবে না। কথা বলেন ঠিক কি না? যেমন বিবাহের ক্ষেত্রেই যদি বলি, আমাদের জীবনে কখনো এমন সময় আসে বা আমাদের সিদ্ধান্তগুলো এমন হয় যে আমরা অনেক সময় পরিবারের অমতে আমরা বিয়ে করি, এবং সেই বিয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় এমনও বায়না ধরি যে আমাদেরকে এখানে বিয়ে না দিলে আমি বিয়েই করব না, বা আমি এখানেই বিয়ে করব। এরকম বয়সের একটা সময় এরকম আমরা অনেকেই এরকম করি কি করি না। আবার দেখা যায় জীবনের এক পর্যায়ে এসে মনে হয় যে না, আমার ওই সিদ্ধান্তটা ভুল ছিল, এভাবে বিয়ে করাটা আমার জন্য ভুল ছিল। তাহলে আমাদের চিন্তা এবং চেতনায় অনেক সময় এমন কিছু বিষয় আসে যেটা আমরা জোর তাকিদ দিয়ে করি, আবার বয়সের একটা পর্যায়ে এসে আমাদের মধ্যে এই অনুভূতি কাজ করে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই সিদ্ধান্ত ভুল ছিল। বলুন, এরকম হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দিগির একজন পরিপক্ক মানুষের ফিলোসফি দর্শনকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে আল্লাহ তাআলা তিনি তার পছন্দের মাখলুক বনি আদম সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন, শোনো মানুষেরা, এই দুনিয়া হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সার নির্যাস, এই দুনিয়ার সার মর্ম, এই দুনিয়ার ফিলোসফি হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে যেই চাকচিক্য দুনিয়ার জন্য তোমরা ছোট, যেই দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে তোমরা আখিরাতকে ভুলে যাও, আসলে এই দুনিয়ার সার নির্যাস হলো, এই দুনিয়া হলো একটা ধোঁকা। দুনিয়া কি? এই দুনিয়ার সার নির্যাস, এই দুনিয়ার সর্বশেষ